হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আমি। এটা হলো খাসির মাংস। আমি নিয়েছিলাম প্রায় 700-750 মতো খাসির মাংস। তো আমি কিভাবে রান্না করি, তো আমি প্রেসার কুকারে করবো বলে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর আমাদের বাড়ির সবাই পেঁপে খেতে খুবই ভালোবাসেন, তো ওই জন্য আমি বড় বড় করে পেঁপে কেটে নিয়েছি। আর এদিকে বড়মশাই আমাকে হেল্প করে দিচ্ছে, রসুন ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে মটনটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ও জলটা ঝরিয়ে নিচ্ছি। ওদিকে আমার আদা, রসুন, পেঁয়াজ সবই কাটা হয়ে গেছে। আর ওইদিকে রসুনটা একটু বাকি ছিল, ওটাই ছাড়িয়ে দিচ্ছে। এদিকে আমি মটনটাকে একটু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে কি আমি ইউজ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো। তো আমি মটনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। আর মটনটাকে এভাবে ম্যারিনেট করে রাখলে মটনের গন্ধটা অতটাও বের হয় না, আর মটনের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়, তো ভালোই লাগে এইভাবে করলে। তো আমি চর্বিটাকে দিইনি, আমি লাস্টে সিটি দেওয়ার সময় চর্বিটাকে দেব, না হলে মটনের সাথে দিলে তাহলে চর্বিটা গলে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর এখানে আমাদের বাড়ির সবাই আলু খেতে ভালোবাসেন ও পেঁপে খেতে খুবই ভালোবাসেন, ওই জন্য আমি আলু পেঁপেটা মটনের থেকেও অনেকটাই বেশি নিয়েছি। এখানে পরিমাণ মতো সরষের তেল নিয়েছি আমি। আর এখানে সাহা জিরে নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর দারচিনি, এলাচ, লবঙ্গ এটা দিয়েছি। এবার যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটু পরিমাণ চিনি নেব, চিনিটা দেব। কেন আমি চিনিটা দিচ্ছি, তো চিনিটা দিলে কালারটাও ভালো আসবে আর টেস্টের ব্যালেন্সটাও হবে, ওই জন্য আমি চিনি দিয়েছি। আপনারাও চিনি ইউজ করতে পারেন, টেস্টটা ভালো আসবে। তো চিনিটা যখন লাল লাল রং চলে আসবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি 750 মতো মটন ছিল, ওই জন্য প্রায় 3-4টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে। আমি পাতলা ঝোল করব মটনের, আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে এইভাবেই, তো কষা করব না। আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেব। আর টমেটোটা অনেকটাই ছিল, একটা বড় টমেটো ছিল, তার মধ্যে আরাধ্যা 2 কুচি নিয়ে খেলা করছে, ওই জন্য টমেটোটা একটু কম হয়ে গেছে। নো প্রবলেম, তুমি যেইভাবে রান্না করবে, যেমন কম মশলার পরিমাণ দেবে ততটাই ভালো হবে। খুব বেশি মশলাটা একদমই ভালো লাগে না। আর এখানে আদা, রসুন, জিরে এটা আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, তো মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি একই সাথে। তো এবার অপেক্ষা করব কখন একটু তেলটা ছাড়বে মশলা থেকে, তখনই আমি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেব। এবার ভালো করে কাঁচা গন্ধটা যেন না থাকে ততক্ষণ আমি ভাজবো মশলাটাকে। এখানে আমি লঙ্কা বাটাটা ইউজ করিনি, কারণ আরাধ্যা আমার মেয়ে ঝাল একদমই খেতে পারবে না, ওর জন্য তুলে নিয়ে আমি লাস্টে লঙ্কা বাটাটা দেব। কষানোর সময় আপনারা একদমই ভুলবেন না গরম মশলা দিতে। গরম মশলাটা দিলে এই তেলের মধ্যেই গরম মশলাটার এতটা সুন্দর একটা স্মেল আসে, খুব সুন্দর লাগে মটনটা খেতে। চিকেনেও এইভাবে ইউজ করতে পারেন আপনারা। তো এইভাবেই আমি রান্নাটা করি, খুব টেস্ট হয় আর দুর্দান্ত খেতে হয়।
তো মশলাটাকে আমি অনেকক্ষণ ধরেই কষবো, যতক্ষণ না তেলটা বেরোয়। আর এই ম্যারিনেট করে রাখা মটনটা আমি এবার দিয়ে দেব। দেখো মটনটা দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে, এমনই দেখতে, এতটা সুন্দর কালার এসেছে। কিন্তু এখনও আমার রান্নাটা হয়নি, এখনও আমি আধ ঘন্টার মতো প্রায় কষবো মটনটাকে, যতক্ষণ মটন থেকে তেল না ছাড়ে। দেখো মটনটার থেকে অনেক তেল ছেড়েছে, এবার আমি গরম জল করে নেব। একদমই আপনারা একদমই ঠান্ডা জল ইউজ করবেন না, তাহলে টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে মটনের। আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা এবার আমি মটনে দিয়ে দেব।